আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মহিম হাসান। আমি আজকে তোমাদের নবম শ্রেণীতে আর্টিকেলস বিষয় নিয়ে কথা বলবো। শুরুতেই আমরা জানবো আর্টিকেলসের বেসিক কিছু রুলস। প্রথমে আমরা এ এবং অ্যান এর ব্যবহার জানবো। তার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, এ অ্যান দিকে ইংরেজিতে আর্টিকেলস বলে। আর্টিকেলস প্রধানত দুই প্রকার: ইনডিফিনিট আর্টিকেল, ডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল বলতে কি বোঝায়? অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বস্তু সম্পর্কে বোঝালে সেটা ইনডিফিনিট আর্টিকেল। আর ডিফিনিট আর্টিকেল বলতে বুঝাবো আমরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বস্তুকে বোঝাবে। ইনডিফিনিট আর্টিকেলের মধ্যে এ এবং অ্যান এর ব্যবহার হয়, আর ডিফিনিট আর্টিকেলের ভেতরে শুধু দির ব্যবহার হয়। এছাড়াও আছে আমাদের কোথাও কোনো আর্টিকেলস বসে না, সেখানে কস চিহ্ন বসে। এখন আমরা এ এবং অ্যান এর ব্যবহার সম্পর্কে জানবো। প্রথমে আমরা লিখে রেখেছি রুলস 1, শব্দের প্রথমে যদি কনসোনেন্ট থাকে এবং এর পূর্বে এ বসে এবং ভাওয়েল থাকলে এর পূর্বে অ্যান বসে। ভাওয়েল কোনগুলো আমরা বোর্ডে লিখে রেখেছি, দেখো। আমরা ভাওয়েল লিখে রেখেছি এবিসিডি বর্ণমালা 26টা। এই 26টা বর্ণের ভেতরে 5টা অ্যালফাবেট আছে ভাওয়েল। সেগুলো কি কি? এ, ই, আই, ও, ইউ। এই 5টা থাকলে এর পূর্বে আমরা অ্যান বসাবো, আর বাদ বাকি 21টার পূর্বে অ্যান বসাবো, এ বসাবো। এখন আমরা একটু উদাহরণ দিব। যেমন এখানে আমরা বোর্ডে লিখে দিচ্ছি দিস ইজ ড্যাশ বুক। এখানে দেখো যে এই যে আমরা বুক লিখছি, বিটা ভাওয়াল না কনসোনেন্ট? অবশ্যই বিটা কনসোনেন্ট। আর কনসোনেন্ট হলে এর পূর্বে কি বসবে? এ বসবে। আমরা এখানে এ লিখতে পারি। এরপরে আসো 2 নম্বর উদাহরণে দেখতেছি আই স ড্যাশ আউল। আউল ওটা ভাওয়াল না কনসোনেন্ট? ওটা অবশ্যই ভাওয়াল। আর ভাওয়াল হলে তার পূর্বে কি বসবে? অ্যান বসবে। আমরা এখানে অ্যান লিখব। এরপরে আমরা 3 নম্বর দেখতে পাচ্ছি যে দিস ইজ ড্যাশ এগ। এগ মানে ডিম। এই ই ভাওয়াল না কনসোনেন্ট? বলি ই ভাওয়াল, তার পূর্বে কি বসবে? অ্যান বসবে। আমরা এখানে অ্যান লিখব। এরপরে আমরা 4 নম্বর রুলসে দেখতেছি দিস ইজ ড্যাশ আমব্রেলা। ইউ ভাওয়াল না কনসোনেন্ট? ইউ অবশ্যই ভাওয়াল, আর ভাওয়াল হলে তার পূর্বে অ্যান বসবে। এরপরে আমরা রুলস 2 নিয়ে কথা বলবো। শব্দের প্রথমে যদি এইচ থাকে এবং এর উচ্চারণটা যদি না হয়, তার পূর্বে এ না বসে অ্যান বসে। যেমন আমরা লিখছি হি ইজ ড্যাশ এম, এম এ লিখছি। আমরা আমরা এর পরবর্তী ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব। পরবর্তী রুলস নিয়ে কথা বলবো, বিস্তারিত কথা বলবো। আমরা দির ব্যবহারগুলো জানবো, কোথায় আর্টিকেলস বসে না সেটা জানবো, ইত্যাদি নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আর নয়। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।